কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। কাল ভিডিওটা আমি যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা আমি ঠিক সেখান থেকেই স্টার্ট করছি। তোমাদেরকে লাস্ট দেখিয়েছিলাম যে বেগুনে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিচেনে চলে এসেছি আর বেগুনটাও ভেজে নিচ্ছি। আর তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম যে আজকে রাতে একটা স্পেশাল ডিশ রান্না করব। তার জন্যই ভাবলাম যে বেগুনটা এখন থেকে ভেজে রাখি, তাহলে ইফতার করার পর আমাকে আর বেশি রান্না বান্না করতে হবে না। এটা আমি ওই দুপুর 4টের সময় এই রান্নাগুলো সব করে রাখছি। মানে বেগুনটা দেখো এখন ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তারপরে আমার ছেলের খিদে পেয়ে গিয়েছিল, ও যেহেতু 1টার মধ্যে ভাত খেয়ে নেয়, তারপর যেহেতু ওর খিদে পেয়ে গিয়েছিল তাই ওকে একটা ডিমের পোচ করে দিচ্ছি। ও ডিম খেতে না ভীষণ ভালোবাসে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুই কি খাবি, তখন ও একটাই কথা বলবে যে আমি ডিমই খাবো। তাই ওকে আমি একটু ডিমের পোচটা এখন করে দিলাম। আর এদিকে আমি একটু আলু ছিলে নিচ্ছি, এমনি রান্না করব তার জন্য। এখানে আলুটা ভালো করে ছিলে আমি আবার পিস পিস করে আলুটা এখন কেটেও নিচ্ছি। তারপর ভালো করে আলুটা ধুয়ে আমি একটা কড়ার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটা না একটু লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব। এইরকম আলু ভাজা এমনিও কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু যদি ঢাকা দিয়ে দিয়ে ভাজা যায় না, তাহলে কিন্তু আলুগুলো দেখবো অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে যায়। আর এরকম লাল লাল করে আলু ভাজা কিন্তু এমনি খেতেও ভীষণ ভালো লাগে। তো এখানে এক পাশে আমি আলুটা ভাজছিলাম আর একদিকে না আমি মাংসটা কষছিলাম। এই মাংসর মধ্যে আলুটা যাবে, ওর জন্য ভাবলাম যে একটু নুন আর হলুদ দিয়ে ফার্স্টে আলুটা একটু ভেজে নিই, তাহলে কি ওই আলুর টেস্টটা কিন্তু একটু আলাদাই হয়। এরকম ভাজা আলু যদি তরকারির মধ্যে দেওয়া হয় না, এটার টেস্টটা ভীষণ খেতে ভালো লাগে। তারপর দেখো এখানে আমি একটু দই ফার্স্টে ছিল না, নাহলে আমি দই দিয়ে ম্যারিনেশনটা করতাম। তারপরে আমার হাজবেন্ড বাজার থেকে গিয়ে একটু টক দই এনে দিয়েছিল, তাই ভালো করে দইটা ফেটিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর একদিকে আমি শরবতটা রেডি করে নিচ্ছিলাম। এখানে শরবতে নুন আর চিনিটা ফার্স্টে দিয়ে রাখলাম, তাহলে একটু যদি আগে থেকে দেওয়া যায় না, তাহলে ওটা ভিজতেও টাইম লাগে, তখন আর বেশি গুলতে হয় না। আর এখন দেখো তারপরে আমি ভালো করে কষে না মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। বেশ 2-3টে সিটি দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে মাংসটা রান্না হয়ে গেছে। আর আমি এদিকে ইফতারের সমস্ত আয়োজনও করে নিয়েছি। আমাদের ইফতার খাওয়াও হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ইফতার খাওয়ার আগে না আর হাতে টাইম ছিল না, তাই রান্নাঘরটা ঝাঁট দেওয়া মোছাটা করতে পারিনি। যেহেতু একটু রান্নাবান্না হলো, আর আমার না তো রান্নাবান্না করার পর খুব একটা পরিষ্কার না করলে না ভালো লাগে না। যেহেতু রান্নাবান্না হলো তাই ভাবলাম একটু পরিষ্কার করেই নিই। আর আজকে রাতে রান্না করব হচ্ছে কি যে পোলাও, ওটারই প্রিপারেশন নিচ্ছিলাম। আমি চালটা আগে থেকেই ধুয়ে ভালো করে একটা ছাঁকনির মধ্যে চালটা দিয়ে রেখেছিলাম, যেটুকু জল ছিল ওটা ঝরে যাবে। তারপরে এখানে তো একটু কড়াইয়ে ঘি দিয়ে নিয়েছিলাম, আর তারপরে ওই ঘিয়ের মধ্যে গোটা সমস্ত গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এখন চালটাও ভালো করে দিয়ে দিচ্ছি। তো এখানে চালটা ভালো করে ওই ঘিয়ের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একদম ভাজা ভাজা তো করার দরকার নেই, একটু জাস্ট হালকা করে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। অনেকে পোলাওয়ে আগে থেকে পেঁয়াজ কুচি দেয়, কিন্তু আমার ওই পেঁয়াজ কুচির ফ্লেভারটা না আমার ভালো লাগে না। আমি ওই উপরে পেঁয়াজ আমার বেরেস্তা করে রাখা আছে, ওটাই আমি উপরে দিয়ে দেব। ওটার যে অ্যারোমেটিক একটা ফ্লেভার আসে, ওটাই আমার কিন্তু ভালো লাগে। আর পোলাওয়ে তো অবশ্যই গরম জল ইউজ করতে হয়, তার জন্য আমি আরেকদিকে গরম জলও বসিয়ে দিয়েছিলাম। এখন আমি যেহেতু 2 বাটি ওই বাটিটার মাপ করে 2 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য আমি 2 বাটি জল আর 2 বাটি দুধ দিয়ে দিলাম। এরপর তার কোনো কাজ নেই, শুধু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিলেই হয়ে যাবে। আর মাঝে মাঝে এসে শুধু নাড়তে হবে। এখন এটা ঢাকা দিয়ে দিলাম। আমার আর রান্নাঘরে কোনো কাজ নেই। এটা হয়ে গেলে আজকে রাতের ডিনার আমাদের একদম রেডি হয়ে যাবে। তারপর দেখো পোলাওয়ের চালটা না অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল, আর আমি মিষ্টিটা আগে অ্যাড করি না, মানে চিনিটা একটু যখন চালটা সিদ্ধ হয়ে যায় তারপরেই অ্যাড করি। আমার মনে হয় মিষ্টিটা আগে থেকে অ্যাড করলে চালটা সিদ্ধ হতে টাইম নেয়। আমার ওখানে সুগার পাউডার করা ছিল, তো আমি সেটাই দিয়ে দিলাম। আর একটু কেওড়া ওয়াটার দিলাম আর ঘি দিয়ে এটা এখন দমে আমি ওই 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো। আর উপর থেকে আমি ওই পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু ছড়িয়ে দিলাম। এটাই ভেপে ভেপে এত সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দেয়। পোলাওটা কিন্তু ভীষণ টেস্টি খেতে হয়।
তো এখন এটা আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর এই কড়াইটার না নিচে আমি একটা তাওয়া বসিয়েছি, তাহলে ডিরেক্ট হিটটা পাবে না, ওটাতে কিন্তু ভাবটা বেশি সুন্দর হয়, মানে দমটা। তো এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস দেখো আমাদের পোলাও কিন্তু একদম রেডি। আর আমার ছেলে এইরকম বিরিয়ানি পোলাও খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো ও যখন থেকে আমি রান্না করছিলাম ও শুধু জিজ্ঞাসা করছিল যে মাম্মা রান্না কখন হবে। ও রান্নাও হয়ে গেছে, ওটা আমি একটুখানি মানে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, না হলে ভাবটা ভালোভাবে না বসলে না খেতে ভালো লাগবে না। তারপরে আধ ঘন্টা পর আমি ওকে দিয়েছিলাম। আর এখন দেখো আমরাও খেতে বসে গেছি রাতের ডিনার নিয়ে। ভীষণ না ঝরঝরে হয়েছিল পোলাওটা, খুব ভালো হয়েছিল। আমার হাজবেন্ড তো বলছিল ভীষণ সুন্দর হয়েছে। পোলাওটা সচরাচর না আমার রান্না করা হয় না, আমি বিরিয়ানিটাই বেশি রান্না করি। তো আজকে তার জন্য পোলাওটা রান্না করে হাজবেন্ডকে একদম চমকে দিলাম। হাজবেন্ডই বলছিল একটু ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য, তো ওকে এটা রান্না করে দিলাম। তারপর চলে এসেছি তোমাদের সাথে শপিং ভিডিও নিয়ে। এখানে আমি যে নাইটিগুলো কিনেছিলাম, আমি মোট 3টে নাইটি কিনেছিলাম। আগেরটা ওই রেড আর ব্ল্যাক কম্বিনেশনে, আর এটা একটু অন্যরকম দেখে, মানে প্রিন্টটা অন্যরকম দেখে না আমার ভালো লেগেছিল বলে আমি এই নাইটিটা নিয়েছি। আর একটা নাইটিও এই দেখো ব্ল্যাক কালার, এটা আমি আমার জন্য নিয়েছিলাম এই ব্ল্যাক নাইটিটা। আর ওই দুটো আমি আমার মা আর মাসির জন্য নিয়েছি, যে ওই দুটোর মধ্যে যে কোনো একটা যাকে হোক দেব। এই ব্ল্যাক আর রেডের আর হোয়াইটের কম্বিনেশনটা আমার ভালো লেগেছে। আর ব্ল্যাক জিনিস দেখলে না আমি আর চোখ ফেরাতে পারি না, ব্ল্যাকের প্রতি আমার না একটা আলাদাই মানে কি বলবো ইমোশন কাজ করে। দেখো এই কুর্তিটাও আমি নিয়েছি, এটা একদম পিওর কটন ছিল, এটাও হচ্ছে ব্ল্যাক, এটাও ব্ল্যাক আর রেডের মধ্যে হয়ে গেছে। আমার বেশিরভাগ মানে ড্রেসই না ব্ল্যাক হয়ে যায়, এত আমার ভালো লাগে ব্ল্যাক কালারটা। ব্ল্যাক আর রেডের কম্বিনেশন যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, খুব ভালো লাগে। তারপর এরকম একটা আলিয়া কাট কুর্তি নিয়েছি, এখন তো এগুলো ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি ওই আলিয়া কাট কুর্তিটা নিয়েছি, এটার প্রাইস তোমার ওই নিয়েছে 350-400 এরকম, ঠিক আছে। তো এটারও দেখো বুকের কাজটা একটু কাজ করা আছে, আর হাতাটাও না কাজ করা আছে, ভীষণ সুন্দর দেখতে। এটা ওই গ্রিন আর ঘিয়ের কম্বিনেশনে। আর দেখো আমি 3টে শাড়ি নিয়েছি, এটা আমার শ্বশুর বাড়ির মানে বড় মা মেজো মা ওনাদের জন্য নিয়েছিলাম। তো 3টে শাড়ি আমি একরকমই নিয়েছিলাম, শুধু কালার আলাদা 3টে। ওই গ্রিন শাড়িটা আমরা যেহেতু খুলে দেখেছিলাম, ওটাই চলো তোমাদেরকে একবার ভালো করে খুলে দেখিয়ে দিই। এই শাড়িগুলো না ভীষণ সুন্দর, আমি আর অনেক রিজনেবল প্রাইস এই শাড়িটা পেয়েছি, মানে এই শাড়িগুলো পেয়েছি। একটা পিস তোমার ওই 850 বলছিল, তো আমি যেহেতু 3টে নিয়েছি তাই ওরা 800 করে নিয়েছে। আর এই শাড়িটা দেখো ভীষণ সুন্দর ছিল। আর যেহেতু মানে একটু আমি বয়স্ক মানুষদের দেবো, তো এই কালারগুলো দেখো ভীষণ সোবার কালার, কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। তো এই গ্রিন শাড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে তাঁত জামদানি, ভালো লাগছিল। আর ওই যে ঘিয়ে কালারের বুটি বুটি কাজ করা আছে, মানে বরফি বরফি, ওটার জন্য না আরো সুন্দর লাগছিল শাড়িটা দেখতে। আর সেদিন প্ল্যানেট থেকে নিয়েছিলাম হচ্ছে সানগ্লাস, একটা ছেলের জন্য একটা আমার জন্য। আমার আগের একটা সানগ্লাসটা না ওই এটা লুজ হয়ে গেছে বলে আবার এটা নিলাম। আর আমার হাজবেন্ড বলছিল যে ভালো লাগছে আমাকে পরে, তাই এটা নিয়েই নিলাম। তো তোমরা জানিও আমার শপিং ভিডিও তোমাদের কেমন লাগলো। কালকে নিশ্চয়ই আসবো অন্য কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো বাই বাই।